আসসালামু আলাইকুম গাইজ, মাই নেম ইজ ওয়াফেল আমিন। আপনারা দেখতেছেন ওয়াফেল আমিন ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আমি আবার ব্যাক করছি। নতুন একটা ইন্ট্রো হয় নাই, এবার আগের ইন্ট্রোতেই আছি। আর নতুন একটা এনার্জি নিয়ে ব্যাক করছি। এতদিন কি হয়েছে না হয়েছে সেটা নাইলে বাদই দিলাম। তা ইনসিডেন্টের কারণে ব্লগিং টগিং সব বন্ধ হয়ে ছিল আমার। তো যাই হোক, নতুন একজন মেম্বার আসছে আমাদের, ডিজে। মানে গুপ্তান বশিরর নাম, বাট আমরা নাম দিছি ডিজে। তো যাই হোক, আজকে আমরা যাবো সারিঘাটের দিকে। ওয়েদারটা খুব জোস। আর সাথে আছে আমাদের ক্যারটটা নিয়ে আজকে যাবো সারিঘাটের দিকে। তো চলেন রওনা হই। তো গাইস, পোস্তকলার ব্রিজটা ভিডিও করা হইলো না, কারণ ওটা একটা বিজি একটা রোড। এটা অবশ্য একটা বিজি রোড, তারপরেও অ্যাটলিস্ট ভিডিও করার মতো বোঝা যায়। আর এখন যাচ্ছি তো পাম্পের থেকে তেল নিয়ে সারিঘাটের উদ্দেশ্যে রওনা হবো। মানে পাম্প খুঁজতে খুঁজতে ঝিলমিলের রোডে ঢুকা গেছি, এই একটা অবস্থা। তো গাইস, পাম্পে আইসা পড়ছি। পাম্পের থেকে তেল নিয়ে আরে পাম্পের তো রাস্তাঘাটের অবস্থাই ভালো না আজকে। ওয়েলকাম টু ঝিলমিল। সারিঘাট যাওয়ার প্ল্যানিং আছিল, বাট সারিঘাট যাওয়া হয় না। আর যেহেতু ঝিলমিলের রোডে ঢুকছি, তাই ঝিলমিলি আইসা বললাম, কারণ বৃষ্টি হইতাছিল, বৃষ্টিতে একটু ভিজলামও। আর বাকি ঝিলমিল আজকে পুরা খালি। এই যে ক্যারট আমাদের, এই যে গুফরান বসি ডিজে। তো অনেক দিন পর ব্লগ করলাম, আর ফোনও চেঞ্জ করে ফেলছি, আপনারা বুঝতেই পারতেছেন হয়তো ভিডিও কোয়ালিটি দেখা। বাকি ভিউ মারাত্মক, বাট বৃষ্টির জন্য ওই কাশফুলগুলো একটু মুরঝায় গেছে নাকি। ওই জায়গায় দেখা যাইতেছে কাশফুল। আর অনেক দিন ধরে ব্লগ টক করি না, কোনো ভুল বা আগের মতো কোনো ইটা না থাকলে, সুপারমেসিটা না থাকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অনেকদিন পর ব্লগ বানাইতেছি, অনেকদিন পর ভিডিও বানাইতেছি। আজকে যে আমি সাহস করে ব্লগটা বানাইছি, এটাই আমার কাছে বহুত লাগতেছে। তো যাই হোক, আমি আবার ব্যাক করতে চাই। আমার চ্যানেল পুরাটাই ফ্রিজ হয়ে গেছে। আগের কন্টেন্টও নাই, আগের মতো মজাটাও নাই, আগের মতো এক্সাইটমেন্টটাও নাই যে ডেলি ডেলি নতুন নতুন ভিডিও আসতো। ব্লগিং ছাড়ি নাই, ব্লগিংয়ে আবার আমি ব্যাক করছি। আবার নতুন নতুন ভিডিও আসবে, আবার নতুন নতুন কন্টেন্ট, আবার নতুন নতুন ধামাকা নিয়ে আমি আইসা পড়ছি আপনাদের সামনে। ঝামেলার কারণে অন্য একটা ফোন কিনা হয়েছে আমার। তারপরেও একটা ব্লগ ছাড়ছিলাম, তারপরেও ওই ফোনটা দিয়ে ব্লগ করে অত একটা মজা পাইতাম না। আর তার মধ্যে আবার ঘুরতাম ফিরতাম, কিন্তু ব্লগ করতে মজা পাইতাম না। কিন্তু আজকে যে লেভেলের একটা এনার্জি, যে লেভেলের একটা জোশ আমি পাইছি, মানে সবই আল্লাহর রহমত। তো আপনারা সাপোর্ট করবেন। আমি আবার ব্লগিংয়ে ব্যাক করছি। নতুন নতুন কন্টেন্ট পাবেন, নতুন নতুন ভিউজ দিবেন আমাকে, নতুন নতুন সাবস্ক্রাইবার এনে দিবেন আমাকে। যারাই দেখতেছেন আমার ভিডিওটা, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমাদের গেন্ডারি এলাকা থেকে আমাকে একটু রিপ্রেজেন্ট করার সুযোগ করে দিবেন প্লিজ। বাকি এই যে ক্যারট, বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা অস্থির। চারপাশে খালি বৃষ্টি আর বৃষ্টি, আর কোনো মানুষ নাই এই জায়গায়, যার কারণে একটু ভয়ও রাখতেছিল। বাট তারপরও ঝিলমিল আসা হয়েছে। এই নিয়ে আমার 3 নম্বর বার বাইক নিয়ে ঝিলমিল আসছে। আমি দেশ স্বাধীনের পর খুব মজাই আছি বলতে গেলে। তো এই বাকি ভিউ দেখেন আপনারা, ভিউটা খুব সুন্দর আজকের। ওয়েদারটা খুবই জোস। আমি যে হাফ প্যান্ট পরে স্যান্ডেল পরে বেড়ে গেছি বাসা থেকে, শুধুমাত্র ভিউ নেওয়ার জন্য। আর বাকি একটু বৃষ্টিতে ভিজারও ইচ্ছা ছিল। তো আমি আবার হেড করে ফেলছি নতুন নতুন কন্টেন্ট দিয়ে। আপনারা আমার কমেন্ট বক্সে আইডিয়া দিবেন যে কেমন কি ভিডিও বানালে আমার জন্য ভালো হয়। আপনারা কি দেখতে চান যে আমি ওই জিনিসটা নিয়ে ভিডিও বানাবো, আপনারা বলবেন, কোনো সমস্যা নেই। আমি যথেষ্ট পরিমাণে ট্রাই করবো কি আমি যদি করতে পারি তাহলে সেটা আমি যেমনিই হোক করে দেখাবো। তো আপনারা আমার কমেন্ট বক্সে নতুন নতুন আইডিয়া দিবেন। কারণ অনেক দিন ধরে ব্লগ বানাই না, ভুলেও গেছি কেমনে কি বানাইতাম। কালকে ব্লগ দেখলাম আমার, তাই ভাবলাম যে আজকে যেমনিই হোক একটা ব্লগ বানাবো। বাকি এই যে ক্যারট এখনো সেল করি নাই। ক্যারট আছে, ক্যারটটা যদি কেউ নিতে চান আমার সাথে ইনস্টাতে বা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। ক্যারটের এদিক দিয়ে স্টিকারও উঠে ফেলছি। মাঝখান দিয়ে একটা FZS ভার্সন 1 কিনছি, কিনে ওটারে
টুকিটাকি মডিফিকেশনও করছি, ব্লগও বানাইছি, বাট আর আপলোড দেওয়া হয় নাই, কারণ ওই লেভেলে এনার্জিটা, ওই লেভেলের জোশটা তখন ছিল না। তো যাই হোক, এখন আবার ব্যাক করছি, সাপোর্ট করবেন, বেশি বেশি করে ছড়াবেন, আর গ্যান্ডারি এলাকা থেকে আমার একটু রিপ্রেজেন্ট করার সুযোগ দিবেন। পুরা বাংলাদেশ, পুরা ওয়ার্ল্ডে তো অনেক বড় বিষয়, বাট এতটুকু সাপোর্ট করবেন যাতে আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ আ গ্যান্ডারি এলাকার ছেলে হিসেবে, আরবান বয়েজ হিসেবে। বাকি ভিউ মাথা নষ্টকর ভিউ, বৃষ্টি পড়তেছে হালকা হালকা, বাইকটারও কড়া লাগতেছে বৃষ্টিতে। তো এই ছিল ব্লগ, আশা করি ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এত একটা কন্টেন্ট দিতে পারলাম না আপনাদেরকে, তার জন্য সরি, বাট আস্তে আস্তে গ্রো আপ হবে, আস্তে আস্তে নতুন কন্টেন্ট আসবে, ভিডিও আসবে। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।